তো আজকে আমি অনেক দূরে আছি, আজকে আছি ত্রিপুরা আগরতলায়। আগরতলায় যে দাদার বাড়িতে এসেছি, সেই দাদার বাড়ির বাস্তুর কাজ দেখা আমার কমপ্লিট হলো। বাস্তুর যে সমস্যা দাদার বাড়িতে ছিল, দাদা নতুন বাড়ি বানিয়েছে, বেশি বড় সমস্যা ছিল না, অল্প স্বল্প সমস্যা ছিল। তো সমস্যাগুলোর সমাধান খুব সহজেই হয়ে গেছে। দাদার একটা আইস ফ্যাক্টরিও রয়েছে, তো আইস ফ্যাক্টরির কাজ এখনও বাকি আছে, কারণ দাস ফ্যাক্টরিটা আবার চেঞ্জ হবে একটু। তো দাদার বাড়িতে এসে সত্যি কথা বলতে গেলে আমি কালকেও ত্রিপুরাতে আর এক দাদার বাড়িতে ছিলাম, তো আজকে দাদার বাড়িতে এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে উঠলাম সবে, কিন্তু তার থেকেও ব্যাপার হচ্ছে ত্রিপুরার মানুষ কিন্তু মানুষকে না খুব সহজেই আপন করে নেয়। মানে আপনি যদি কোনোদিন ত্রিপুরায় আসেন বা আগরতলায় আসেন, মানুষের সাথে মিশলেই বুঝতে পারবেন যে আমরা যারা দক্ষিণবঙ্গ বা কলকাতার দিকের লোক, তাদের জন্য তো এখানে আসলেই বুঝতে পারবেন এখানের মানুষজন কিন্তু পুরো অন্যরকম। যাই হোক, আজকে দাদার সঙ্গে পরিচয় করাই আপনার। দাদা বলুন। আমি রতন ভৌমিক। দাদাকে নিয়ে আমি খুব খুশি। অনেকদিন ধরে দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে দাদার সঙ্গে সামনাসামনি কথাবার্তা হয়েছে। দাদা খুব ভালো মনের। না, ভালো খারাপ পরে আগে বলুন যে কেমন লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগছে দাদার সঙ্গে কথা বলে। আপনার এমনি কনফিডেন্স পাচ্ছেন তো যে বাড়ির যা সমস্যা থাকবে ইজিলি মিটে যাবে? আশা তো করছি সবকিছু হয়ে যাবে। আর দাদার থেকেও কিন্তু দাদার সাথে একজন আছে, উনি না থাকলে আবার ইনকমপ্লিট হতো বিষয়টা, কারণ উনি কিন্তু দাদাকে সমস্ত বিষয়ে গাইড করছেন, কোথায় রং হবে, কোথায় কি হবে, কোন দরজাটা কোথায় আছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দাদার থেকেও বেশি কিন্তু দাদার বন্ধু কিন্তু খোঁজ নিচ্ছে, কি তাই তো? হ্যাঁ, তাই আমি ওনার ছোট ভাইয়ের মতন এবং বন্ধুর মতন। তো সেই সম্পর্কে যেটা আমি চোখে পড়ছে সেটাগুলো দেখাচ্ছি, আর এবং উনি ভালোই গাইড করছেন। আশা করি আমাদের গাইড হিসেবে জিনিসগুলো নিবারণ আমরা পাবো। মানে মানে এখানে এসে যেটুকু মনে হলো যে না, আমাদেরকে আবার মানে আগরতলায় আসতে হবে, মানে আগরতলাকে সহজে মনে হচ্ছে ছাড়তে পারবো না। আর এই যে দাদার মেয়ে, ওর এডুকেশন বা পড়াশোনার জন্য ওর কুণ্ডলী দেখলাম, ওর অ্যাকচুয়ালি বুধের রাশি, কন্যা রাশি। তো ওকে 4 মুখী রুদ্রাক্ষ পড়ার সাজেশন দিলাম, যাতে ও পড়াশোনাটা ভালো করে পড়বি তো সব রকম ভাবে। আর ওকে আর একটা জিনিস করাতে হবে, হনুমান চালিসা পড়াতে হবে। দিদির সঙ্গে পরিচয় করছি। দিদি কেমন আছেন বলুন? খুব ভালো। কেমন লাগলো আপনার? হ্যাঁ, দাদার সাথে কথা বলে তো খুব ভালো লাগলো। তো আশা করছি যা প্রবলেম ছিল সব ঠিকঠাক হয়ে যাবে। একদম। আর এখানে যেটা আর একটা বিষয় এসে জানতে পারলাম, সেটা বলাটা কেমন হবে আমি জানি না, তবে বলতে পারি, তবে দাদারা কিন্তু অ্যাকচুয়ালি পরে হিন্দু হয়েছে, মানে কনভার্টেড হিন্দু। মানে দাদারা মুসলিম মানে ধর্মেরই লোক, সেখান থেকে ওনারা হিন্দু ধর্ম মানে গ্রহণ করেছেন, তাই তো? এবং এখানে এসে এত ভালো লাগলো আমার এই বাড়িতে। দাদার বাড়ির মন্দিরটাকে দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে। মন্দিরের কাজ হচ্ছে, তো সেগুলোই আমি সাজেস্ট করলাম। এবং আমি ওপরে ওঠা মাত্রই বলেছি সবার আগে যে মন্দিরটা এত সুন্দর হয়েছে যে মন্দির দেখলেই আপনার একটা অন্য রকমের ফিল হবে। তো সেটা মুসলিম ফ্যামিলিতে হওয়া মানে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এবং আপনাকে দেখাই আমি বাড়ির মধ্যে জিনিসগুলোকে। এই ধরুন আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাড়ির পুরো কাজ হচ্ছে কমপ্লিট, এটা উপরের রুম। আর এই যে এটা হচ্ছে ইস্টের, এটা ইস্ট ফেসিং। তো ইস্টের জায়গাটাকে পুরো খোলা রেখেছি আমরা। এখান থেকে যে জায়গাগুলো দেখছেন টোটালটা এখানে গাছ বসবে, এই জায়গাটা পুরোটা গাছ বসবে, কারণ ইস্টটা আমাদের ওপেন রয়েছে, সেখানে আমরা যত বেশি গ্রিনারি রাখবো। এবং সব থেকে বড় ব্যাপার, এই জায়গাটা দাদার ঈশান কোণের মধ্যে পড়ছে, এই জায়গায় আমরা সবার আগে বসাবো তুলসী গাছ। কারণ তুলসী মাতা এখানে আসলেই কিন্তু এই জায়গার পজিটিভিটি অনেক বেড়ে যাবে। তাই ঈশান কোণের এই জায়গাটায় কিন্তু তুলসী গাছ মাস্ট, দাদাকে এটা বললাম। এবং সমস্ত এই জায়গাটাতেই গাছ থাকবে। ইস্ট যেহেতু খোলা, সেহেতু সব দিক থেকে কিন্তু এটা ওনাকে লাভ দেবে। এবং ওনার ঠাকুরঘরের যে কাজটা হচ্ছে, আমি এটাও আপনাদেরকে দেখাই। ভিডিওটা একটু লেন্দি হবে আজকে আমার, কিন্তু কিছু করার নেই, এত ভালো জিনিস আমি পেলাম এখানে। তো লেন্দি ভিডিও পরে আমি কেটে কেটে পোস্ট করে দেবো দরকার। এই যে ওনার এখানে ঠাকুর ঘরের কাজ চলছে, এটা হচ্ছে ওনার ঠাকুর ঘর রেডি হচ্ছে। এবং এটা পিওর একদম ঈশান কোণের মধ্যেই পড়ছে। এখানে একটা পিলার এসছে, এই পিলারটা কি সমাধান আছে সেটা আমি বলে দিয়েছি। পিলারটা এখানে একটু প্রবলেমেটিক,
কিন্তু তাতেও এমন কিছু অসুবিধে নেই। আসলে একদম পিওর ঈশানকোণের মধ্যেই ঠাকুর ঘরটা করছে। এই জায়গাটা যখন ডিজাইনটা হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর ঈশানকোণের ঠিক আমরা নর্থের দেওয়ালে এই জায়গায় আমরা বেশি এখানটায় করে আমরা বেসিনটা নেব, যেহেতু ঈশানকোণে ঠাকুর ঘর হবে, ঠাকুরের একটা বেসিনের প্রয়োজন, সেটা কিন্তু এখানেই হবে। এবং ওনার সাউথের দিকে ইনফ্লুয়েন্স আছে এবং ওয়েস্টের দিকে ওনার রুমের প্রত্যেকটা কালার কি হবে, কোন কালার হবে, রং মিস্ত্রি এসেছিলেন, তাকে প্রত্যেকটা ঘরের কালার সেট বোঝানো, বাড়ির পজিটিভিটি দূর করার জন্য কি করতে হবে। বাড়ির মধ্যে যেমন আমরা আজকে বেশ কিছু জিনিস ইউজ করেছি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের বাড়িতে যদি মনে করেন খুব সমস্যা চলছে বা বাড়ির আপনি কোনো নতুন বাড়ি বা নতুন প্রজেক্ট করছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে একটা উপায় বলি, গরু যেখানে বাঁধা থাকে, মানে গরু যেখানে বাঁধা থাকে, গরুর পায়ের তলের মাটি নিয়ে এসে আপনার টোটাল বাউন্ডারির মধ্যে ছিটে দিন। এটা করুন, আপনার বাড়ির সমস্ত দোষ দূর হয়ে যাবে এই ছোট্ট উপায়। তো যাই হোক, ত্রিপুরাতে আজকে এসে সত্যি ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। আমার আবার আজকে একটু বাদে আমার ফ্লাইট আছে, তো আমি আবার বাগডোগরা চলে যাবো, শিলিগুড়ি চলে যাবো, এবং সেখান থেকে আমার শিলিগুড়িতেও ভিজিট আছে, কালকে আমার কোচবিহারের ভিজিট আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ আপনারা আমাকে দিয়ে আপনার বাড়ি, প্রপার্টি, ফ্ল্যাট যে কোনো প্রকারের বস্তু ভিজিট করাতে চান, তাহলে পেজে দেওয়ার নাম্বার শুনে